মঞ্জু, তোকে আমার আসলে খুন করতে ইচ্ছা করতেছে, বিশ্বাস কর। অনেকদিন পর রান্না করতে সেজন্য অনেকদিন একটা রেসিপি করো, আমি খাইতে চাই, এই সেই হেন তেন। আমি ভাবলাম এই যে দেখ পড়ে গেল, এটা একটু পোলার চালে একটু হলুদ দিয়ে ভিজায় রাখলাম। আমি মিস প্রেসার কুকার, এটার মধ্যে একটা তোকে জুস দিব, জ্বালাই যদিও খুবই। রুমা, তুমি কি কিছু বলতে চাও? আমি কত জ্বালাই তোমাকে। ঠিক আছে, এই যে আমি এই যে এটা কিন্তু আমি রান্না চাইছি, দেখো এটা প্রমাণ আমি রান্না করতেছি, আমি শুধু খাই না। ওকে, মানে গন্ধটা, হ্যাঁ। আমি বৃষ্টির জলে গা ভেজাবো, আসবো মেহের ভেলায়। আজকের কারিশমা হচ্ছে কারি পাতা। মনের পরে আকাশ উপর ছন্ন ছাড়া অলস দুপুর, দুঃখ আমার পোষা পাখি বুকের খাতায় বসে রাখি। লুকস গুড। গন্ধটা দেখ প্লিজ, তুই এই গন্ধটা দেখ। তুমি বানাইছো? কিসের এটা? টিপিক্যাল আমি তো একটু ফোন দে। হ্যাঁ, আসো। আসছি। তুমি কি রেডি? এখনো করোনি? ও আচ্ছা, আবার করতে হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ফাহমিদা আপু হচ্ছে, ফাহমিদা নবী আমার খুবই প্রিয় গায়িকা এবং এত সুন্দর রান্না করে ফাহমিদা আপু। ওকে, যাবো ফাহমিদা আপুর বাসায়। ফাহমিদা আপু খুবই মজার রান্না করে। আমরা ছোটোবেলায় মনে আছে, আমি পঞ্চম, তুহিন বা বৃহান মারা গেছে, ক্ষুদা লাগলে ধানমন্ডিতে ক্ষুদা লাগলে তো ফাহমিদা আপু কী খাবো রান্না করে কিছু রান্না করতো, খুবই মজার রান্না করে ফাহমিদা আপু। এখন এখানে যাচ্ছি, সে মনে হয় কিছু করতে পারেনি বললে কিছু একটা করতেছিলাম, বাট আবার প্রথম থেকে শুরু করতে তুই আয় বস, তারপরে প্ল্যান করে শুটিং করি। ওকে, সো আমরা এখন এখানে 7 আসছি না, 1-এ আছে। আচ্ছা, সো ফাহমিদা আপু জিজ্ঞেস করছে তুই তো স্পাইসি খাস নাকি সুইট খাবি? আমি বললাম অবশ্যই স্পাইসি খাবো। তো আজকে কী রান্না করে আমি জানি, একটা রেসিপি তো সে বানাবে যেটা আমার হয়তো পছন্দের বা ফাহমিদা আপুর পছন্দের। ক্ষুধা রাখছে, 3টা সোয়া 3টে বেজে গেছে। দেখি আরেকটু গসিপও করতে পারি আমরা ফুড নিয়ে, গান নিয়ে। সে থাকে না, কী কী যেন গান আসছে সেগুলো নিয়ে আমাকে বলতেছিল যে এইসব কী গান হচ্ছে। দেখি, ও দরজা তুমি কি যে আমি ভুলে গেছি? দেখি কি যেন মেকআপ করে নাই তো, মেকআপ ছাড়া এরকম সে। ওকে, মেকআপ করে হালকা একটু মেকআপ নিয়ে আসো, অসুবিধা নেই। হ্যাঁ বলো মঞ্জু, তোকে আমার আসলে খুন করতে ইচ্ছা করতেছে, বিশ্বাস কর। অনেকদিন পর রান্না করতে সেজন্য অনেকদিন পরে না, তুই হঠাৎ করে আসবি, তারপরে তুই আমাকে বলবি একটা রেসিপি করো, আমি খাইতে চাই, এই সেই হেন তেন। আমি ভাবলাম এই যে দেখ পড়ে গেল, তুমি উঠা ধুইতে হবে। এত মজার রান্না করো, এটা তো মানুষজনকে তো আজাইরা, মানে তুই এত জ্বালাইস। সো ফার আই রিমেম্বার, ফাহমিদা আপু তোমার মনে আছে কি বলো তো, আমরা যখন ধানমন্ডিতে ধরো, আমরা যখন আমি পঞ্চম, তুহিন, শফিউদ্দিন, তোরা আমাকে যে কি জ্বালাইছিস, কি পরিমাণ, রাইট, মানে সেই সব যন্ত্রণার কথা আমার মনে হলে আমি। আচ্ছা শোন, হ্যাঁ আগে তুমি একটু বলে দাও এটা কি করতেছো সেটা। যে এই যে এইটা এটা দেখাও। ওকে, এটা একটু পোলার চালে একটু হলুদ দিয়ে ভিজায় রাখলাম। ওকে, কারণ এখন তোকে তো আমি তো মিস প্রেসার কুকার, বুঝছিস? আমাকে তো বলছি অনেকদিন যে প্রেসার কুকারের যদি কোনো অ্যাড কেউ করতে চায় তাহলে আমাকে দিয়ে করতে পারে, কারণ আমি মিস প্রেসার কুকার। কেন এটা প্রেসারে থাকে সারাক্ষণ না, আমি শর্টকাট যেন ছেলেরা রান্না করতে পারে, মেয়েদেরকে খাওয়াতে পারে, বুঝছিস? সেই জন্য আমি রান্না করি, একটু হলুদ দিয়ে ভিজায় রাখলাম। কি কি রান্না করতেছো আজকে? পোলাও আজকে এটা একটা অন্য ধরনের একটা কারি পাতার রাইস, নট পোলাও। হ্যাঁ, ওকে, আর এটা তোর জন্য রাখলাম, এটার মধ্যে একটা তোকে জুস দিব, বুঝছিস? তুই জ্বালাই যদিও খুবই, হ্যাঁ তারপরেও ঠিক আছে। আচ্ছা, ভালোবাসি, হ্যাঁ। আচ্ছা, এটা চিংড়ি মাছ, কারণ আমার মনে হলো যে এই চিংড়ি মাছটা আসলে অনেক মজার বানাই, আম্মা বলে। তারপরে হচ্ছে এগুলা সব লাগবে, কাটতে হবে, অনেকক্ষণ টাইম লাগবে। টক দই, পেঁয়াজ, আমার খুবই শর্টকাট রান্না, এখানে আদা রসুন বাটা সব আছে।
আমি এখন রান্নাটা কতক্ষণ শুরু টাইম করব। লাগবে? আমার টোটাল রান্না করতে লাগবে ম্যাক্সিমাম মানে মুরগি 30 মিনিটস। না 20 মিনিট। ও বেশি না তো তাহলে। এই যে এটা হলো কারণ আমি প্রেসার কুকারে করব। Right. এই যে চিকেন করব, এই চিংড়ি করব, আর হচ্ছে এই যে পোলাও করব, ঠিক আছে? কারি পাতা রাইস। ওকে, এই যে কারি পাতা রাইস হবে। আমি কারি পাতাও এনে রাখছি। এই কারি পাতাগুলো আনো। কারি পাতা কই? ওই যে ওখানে। আচ্ছা, ফ্রেশও আনা যায়, ফ্রেশও আনা যায় নিচে থেকে। তুই একটু বল না ইয়েতে, একসাথে ফোন কর, ফোন করে বল কারি পাতা দিতে। এখানে নিয়ে গেছে। আচ্ছা, আমি এখানে আরেকটু ইয়েও দিব, এই যে ম্যাডাম একটু কারি পাতা পাঠান না। শুকনা হয়ে গেছে, তুমি একটু পাতা। কতটুকু ফাইন দেবো? 2টা পাতা দিলেই হবে। 2টা পাতা। এই যে রিফ্টে 7 ফাইন দেবো এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ এই যে পাঠাচ্ছে। একটু রংটা দিয়ে রাখি। এখানে কতটুকু পোলার চাল আছে আমি জানি না, আমি সবই আন্দাজে রান্না করি। অনেক বেশি হবে। হ্যাঁ, তুই তো একা খাবি না, তারপরে তো 10 জন না 5-6 জন দিতে হবে। হ্যাঁ, তেজিকে দিতে হবে, সুমা সামিনাকে দিতে হবে। সামিনাপু কই? সামিনাপু ওয়াইফাই এখানে পাচ্ছিলাম আমি। হ্যাঁ, বাইরে গেছে, একটু আসবে চলে, কারণ আমরা সব একসাথে থাকি। আম্মাকে দিতে হবে। শরীফ, তুমিও খেয়ে বলো কিন্তু। হ্যাঁ, এই যে দেখো রংটা কিন্তু হয়ে গেছে, বুঝছিস? এখন আমি এটাকে একটু, মানে আমি তো সব বলেই দিচ্ছি। হ্যাঁ, অফ কোর্স, না হলে মানুষ রান্না করবে কিভাবে? তোমার রেসিপিটা তো জানতে হবে তো। হ্যাঁ, এই যে কালারটা হলো না, লেমন একটা কালার হলো, কিন্তু লেমন নাই। আমি আসলে, আরে গ্রানটা হেভি লাগতেছে। তুই না মানে কোনো রান্নাই করিনি। এই যে লবণটা একবারই কিন্তু দিয়ে দিলাম, হ্যাঁ, কারণ এরপরে আমি আর লবণ দিব না। লবণ খুব বেশি না, রাইট? একদমই 1 চামচ দিলাম, এর চেয়ে বেশি আর একটু দিতে পারি, সামান্য। ঠিক আছে, আমি এটা একটু মাখাই নেই, মানে একবারেই যা কিছু হবে জীবনে এক চান্সে, বুঝছিস? গানের মতো, যে গানটা সুর হলো, এই যে একটু পেঁয়াজের বাটা। ওকে, এটা খুল তুই। কোনটা বলো? এটা ওই যে রসুন আদা সব খুল। না ওইটা ওইগুলা। হ্যাঁ, ওকে। আচ্ছা, এটা কিন্তু পেঁয়াজের, এই যে এটা হচ্ছে রসুন, এটা হচ্ছে পেঁয়াজ। এটা পেঁয়াজ 1 চামচ, খুবই কম সব। এটা আদা। ওকে, আদা। ওকে, হ্যাঁ, তুই ওটা দে। তারপরে ওটা হচ্ছে রসুনটা দে। হ্যাঁ, এটা হচ্ছে রসুনও 1 চামচ নাকি? হ্যাঁ, একটু বেশি দিলাম, ঠিক আছে? ওকে, অবশ্য না, অত দরকার নাই, অল্প দিলে এটা মজা হবে। ওকে, এখানে কোনো তেজপাতা কোনো কিছু হবে না। ওকে, হ্যাঁ, ঠিক আছে। আমি সব একবার, আমি হলাম মিস প্রেসার কুকার, আমি একবারে মাখায় রাখি। এটা অলরেডি এমন মাখানো হয়ে গেছে, তুই ফিল করবি যে এটা রান্না হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এটা একটু ভিজেও গেছে, তবে একটু ইয়েলিশ হবে না? এটা ইয়েলো টাইপ ব্যাপার থাকে, একটু লেমনিশ হবে। আচ্ছা, লেমন, একটু লেমন ফ্লেভার হবে। সরি, একটু বাতাস আসতে দেই, একটু ফ্রেশ এয়ার। আচ্ছা, আমি এখন প্রেসার কুকারটা বের করি। ওকে, সো এটা হচ্ছে রেসিপি, এটা এগুলোতে লাগছে। আমি হচ্ছে মিস প্রেসার কুকার, বুঝতে পারছিস? এটাই আমার লাইফ। আচ্ছা, এগুলো সব ধোয়াই, ফ্রেশ করে ধোয়া। চিংড়ি মাছটার মধ্যে আমি টক দইটা দিব। লেট মি হেল্প ইউ। ও, থ্যাংক ইউ। এদিকে না? হ্যাঁ, তুই। এই তো। ওকে, আমি একটু দিয়ে রাখি টক দইটা। খুবই ইজি রান্না করি, কিন্তু তুইও শোন, তুই রান্না করে আমাকে আবার জানাইস। জানাবো না? হ্যাঁ হ্যাঁ, তোর অডিয়েন্সকেও তুই বলিস যে এইভাবে রান্না করতে পারে। হ্যাঁ, এইভাবে রান্না করা খুবই মানে আরাম। যদিও এটা হচ্ছে টক দই দিলে বিকজ একটু টক একটু ইয়ে হবে, ফ্লেভার। হ্যাঁ, একটু মরিচ, একটু কাঁচা মরিচ দিল, লবণ দিলাম। এখানেও আমি একটু কালার অ্যাড করব। কালারটা কি না, জাস্ট একটা কালার হবে, মানে এটা একটু ইয়ে হবে তো। সব লেমন, আজকে লেমন কালার। আমি জানি না তুই পছন্দ করিস। হ্যাঁ, আই লাভ লেমন। কি বলো? অফ কোর্স, বাট কিন্তু লেমন দিব এবং স্পাইসি হবে না? ও, তুই তো স্পাইস খাবি। মাই গড, তাহলে মানে বেশি না, অল্প, মানে অল্প আর কি। হ্যাঁ, ঠিক আছে। মানে কি যেন বলে, স্বাদ অনুসার। তোর জন্য আমি, তুই তো এটা খাইস না মনে হয়। কি এটা? এটা হচ্ছে চিংড়ির শুটকি। ও, হ্যাঁ, হেভি টেস্ট। একটু খাওয়া যাবে, একটু বানায় রাখছি, খাওয়া যাবে। খাই দেখ। কোন পাতা নিয়ে এসছে? চল, পাতা নিয়ে আয়। পাতা।
পাতা, এই দিকে থ্যাংক আসো। ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই ওখানে কে? এই হচ্ছে পাতা, এই হচ্ছে পাতা, কারি পাতা ও মাই গড, এতগুলো বলেছি। রাখ ওখানে। ধুয়ে দিছে, রাইট? এই কে? হ্যাঁ। আনোয়ার? আনোয়ার ভাই আমি আসলে গাছ না থাকলে হ্যাঁ, আমার অক্সিজেন আসে না। অক্সিজেন আসে না, বুঝছিস? হ্যাঁ, এটা আচ্ছা, ও হচ্ছে রুমা। হ্যাঁ ও হ্যাঁ, আমার হচ্ছে রুমা, সব সময় ফার্মিতা সাহায্য হেল্প করে। করে। হ্যাঁ, রুমা, ফার্মিতা তুমি কি কিছু বলতে চাও? আমি কত জ্বালাই তোমাকে। হ্যাঁ বলেন বলেন বলো। আপু বলেন। না জ্বালানি কিসের, জ্বালানি না। তাই তো। খালি শর্টকাট রান্না করতে চাই, তাই তো? হ্যাঁ রুমা, ও, ভর্তাটা ভালো ছিল। ভর্তাটা ভালো না? আচ্ছা ওকে, এখন হয়ে গেছে। আমি এটা এখন যেটা করব, একটু সরিষার তেল, আমি সব কিছুতে ও। সরিষার তেল দিই। মাস্টার্ড অয়েল। হ্যাঁ রুমা, তুমি এগুলা বের করো, ওই যে আরও প্লেটগুলা বের করো, ওই যে প্লেট। কারণ আমার কাছে যতটা ভালো রান্না হতে হবে তার চেয়ে বেশি ভালো হতে হবে পরিবেশন। এবং মানে আমি তারপর হেলদিও হতে হবে, হ্যাঁ। সেটা চাচ্ছ, রাইট? এক্স্যাক্টলি, হেলদিও হতে হবে। আগুনটা হয়ে গেল। ওকে, এখন তেল দিবে। হ্যাঁ খুব ইজি। ও, কাঁচামরিচ লাগবে। কাঁচামরিচ কাটা নাকি না এমনিতে? না না, গোটা সব, এত ঝামেলা। রুমাপু কাঁচামরিচ কোথায়? ফ্রিজে ফ্রিজে হ্যাঁ, দেন কাঁচামরিচ দেন। একটু দিলাম। এটা কিন্তু আমার সব পরিমাণ মতো। হ্যাঁ, এখন মানুষের আন্দাজ, হাতের আন্দাজেই সব কিছু। Right. এটা হচ্ছে পোলার চালের জন্য দিলাম। হ্যাঁ ওকে, এই যে কারি পাতা, এটার যে ফ্লেভার, তুই বিশ্বাস কর যে কি যে মজা। এটা দেখ, ঘ্রাণ না? হ্যাঁ, খুব সুন্দর ঘ্রাণ। খুবই সুন্দর গন্ধ। এটা একটু গরম হোক। মরিচ কটা দিবা? মরিচটা তোর জন্য ওই যে। একটু বেশি দেই। হ্যাঁ, কাঁচামরিচের কোনো গরম মানে এরকম হবে না অত। এই যে কাঁচামরিচ। এখানে দিয়ে দাও সব একবারে, বুঝছিস? দাও দাও কাঁচামরিচটা। হ্যাঁ, গরম, একটু গরম হোক, গরম হলে হলো না? আর একটু গরম হোক। হচ্ছে কারি পাতা, কাঁচামরিচ দাও না? কাঁচামরিচ পরে দিব, এটা তো একটু Okay, কারি okay. পাতাটাকে একটু ইয়ে হতে দে। পেঁয়াজের পাতা না লাগবে আপনার? পেঁয়াজ। ও হ্যাঁ, পেঁয়াজের পাতা কাটছো? হয় যে কাটছি তো। ওই রুমাপু সব করে রেডি রাখছে। রেডি, হ্যাঁ, বুঝছিস? হ্যাঁ, আচ্ছা good. ওকে ফাইন, এটা একটা হোক। একটু এই যে দেখ, এতটুকুই পেঁয়াজ দিব, ওই যে ওখানে একটু দিছি না, এটাও দিচ্ছি জাস্ট একটু ইয়ের জন্য, মানে একটা জাস্ট অন্যরকম একটা ফ্লেভার। হ্যাঁ একটা ফ্লেভার আসবে। ও ভালো কথা মনে করছি, ভুলে যাই, বুঝছিস? এই রুমা, পাঁচফোড়ন। আমি ইয়ে কোথায় রাখলাম? মশলা, গোলমরিচের গুঁড়া। গোলমরিচ। এই যে কালো, কারণ আমি একদম সাদাটা পছন্দ করি না। ওকে, হ্যাঁ এই যে এটা বেশ অনেকখানি দিব, এই যে এখানে দিব, সব এখানে কিন্তু দেয়া হয়ে গেছে অলরেডি। আচ্ছা, কাঁচামরিচ এখানে দেওয়া, রাইট? হ্যাঁ সবই ওকে, ওকে। এটা গরম হয়ে এই যে হয়ে গেছে, এখন আমি আমি রান্না করি, ঠিক আছে? এই যে হ্যাঁ। আমি এই যে এটা কিন্তু আমি রান্না চাইছি, দেখো এটা প্রমাণ, আমি রান্না করতেছি, আমি শুধু খাই না, ওকে? পারি না কিন্তু শিখতেছি। ওকে আমি দিলাম। হ্যাঁ ওকে, ইচ্ছা মতো চাল নিছি কিন্তু, হয়ে যাবে তো 5-7 জনের তো এমনিতেই হয়ে যাবে আমার মনে হয়। জানি না নাকি মিশাবে ওইটা? না, কোনটা মিশাবো এটা? আমি দেবো? হ্যাঁ, না। মিশাবো নাকি এমনি থাকবে? ও পাতিল কি হাঁড়িটা। মিশাবো? হ্যাঁ দাঁড়া, আমি করতে দে আমাকে। না, এটা চালটা এসে হবে না, হ্যাঁ মানে এটা তো এমনিতে তো ছোট চালগুলো এখন, কিন্তু যখন রান্না হবে তখন তো এটা বড় হয়ে যাবে না? ফ্যান্টাস্টিক হবে। হ্যাঁ, আজকেরটা যেন ভালো হয়, তোর জন্য, তোর অত্যাচারে যেন খারাপ না হয়। খারাপ না হয়, right? হ্যাঁ আচ্ছা, গরম পানিটা আমি একটু দিয়ে রাখছি, একটু গরম হোক। ওকে, আর এটার মধ্যে একটা জিনিস দিব, কি? এটা অনেকে দেয় অনেকে দেয় না, তো কি সেটা? বলো, নামটা বলো। এই যে আমি একটু একটু বেশি না, জাস্ট ইয়ের মানে একটা ও, কেমন, শুকনো মরিচ? হ্যাঁ কেমন যেন একটা ফিল, গরম একটা ইয়ে ফিল আসবে, বুঝছিস? সুন্দর একটা গন্ধ আসবে।
ওকে, এটা দিলাম। কাঁচা মরিচের সাথে আবার শুকনো মরিচ। শুকনো মরিচ, হ্যাঁ, কারণ ওটা না দিলে তো হবে না। কোথায় যে কি রাখি এত তাড়াতাড়ি করে রান্না করি। অসুবিধা নাই, ইটস ওকে। বলো কি চাও, রুমাপু তো আছে, শি উইল হেল্প। রুমাপু তো জ্বালাই না ওকে আমি। কি বলো, কি লাগবে? রুমা, ওই যে ইয়েটা কোথায়, সাদা লবণটা, টেস্টিং সল্টটা, ওটা দাও। ইস, ওইটা 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 এই যে এটা, এই যে সোডা। ওকে, এটা পানি গরম হয়ে গেছে? পানি দেবো না, হয় নাই একটু হোক, ওটা নিজে নিজে অফ হয়ে যাবে। দেখ অলরেডি নাইস একটা ফ্লেভার আসছে কিন্তু, রাইট? ভাই 2 মিনিট এরকম সুন্দর ফ্লেভার, হেভি লাগলো তো। আচ্ছা, এটা কেউ বলে না অনেক সময়, এটা একটু লাগে, কারণ এই রাইসটার জন্য একটু টেস্টিং সল্ট লাগবে। হ্যাঁ, একটা অন্যরকম ফ্লেভার হবে, যেটা হোটেলে দেয় কিন্তু বলে না। হ্যাঁ, কিন্তু আমি তো বলে দেয়। হ্যাঁ, আমি বলে দিলাম, কারণ টেস্টিং সল্ট অনেক সময় খাওয়া উচিত না। না, এটা আছে, কমালে সমস্যা। তাই এটা ফার্মিতে পুরো না, তোমার বুঝতে হবে। প্রেসার কুকার আমার নাম। প্রেসারে রান্না করে ফার্মিতে পু, সবসময় প্রেসারে থাকি, বুঝছিস? ওকে, হয়ে গেছে, দেখ কালারটা দেখ। ঠিক আছে, এখন আমি পানিটা দিয়ে দিব। এটা গরম পানিটা, রাইট? হ্যাঁ, মানে এটা থেকে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, বিসমিল্লাহ। এটা খুব আন্দাজটা একটু সাবধানে দিতে হয়, কারণ পানিটা কতটুকু দিতে হচ্ছে ওখানে? এটা চালের উপর প্রেসার কুকারে তো। হ্যাঁ, এই মানে ধর, এটা তো এই ইয়েতে কম পানি দিতে হয়, বেশি দিলে তো সমস্যা। হ্যাঁ, একটা পরিমাণ। এটা এখন ঢেকে দিব। যদি এটা আমি প্রেসার কুকারে না দিতাম, তাহলে এটা সময় লাগতো একরকম, 1 ঘন্টা। এটা লাগবে 5। এখানে করে ঢেকে নেই, 5 মিনিট লাগবে, রাইট? হ্যাঁ, ওকে ওকে। এখন আমি এটা ডান, এটাতে বসাই দিই। মাঝে মাঝে আজকাল তো গ্যাসই থাকে না, আজকে তো অনেক গ্যাস। হ্যাঁ, আচ্ছা, এটা এখানে বসাই, তাহলে তোদের রান্না দেখাতে আমার সুবিধা হবে। আমি একটু চুলটা ঢেকে ফেলি, নাহলে এখন যদি আবার চুল, অবশ্য আমার চুল পড়ে না, তাও রান্নাঘরে তো একটু কি ঢেকে রাখলাম। বলে আমার চুল পড়ে না, না, তাও তোর কালার, গন্ধ। হ্যাঁ, সেই জন্য একটু ঢেকে রাখলাম। হ্যাঁ, কি চুলটা ঢেকে দিলাম যেন এখানে না পড়ে আর কি। আমার চুল এমনিতে পড়ে না, চোখে। হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওকে, এখন তাহলে একসাথে দুটোকে একসাথে আমি না আলাদা আলাদাই রাঁধবো, রাইট। কিন্তু খুবই তাড়াতাড়ি রাঁধবো, যাতে করে তোকে খাওয়াতে পারি। আজান দিয়ে দিছে, তুই তো বলবি 4:45 বাজে। জোহরের নামাজটা কিন্তু তোর জন্য আজকে। আমি আসলাম 3টা, জোহরের নামাজ শেষ হয়ে 1:30টার সময় শুরু হয়, শেষ হয়ে যায়। আচ্ছা, এখন আমি যেটা করব, এটা একটু গরম হতে দে, নাকি টাইম দিবি না সেটারও? না না, আরে ওকে, দেখ তুই তো একটু মরিচ খেতে চাইছিস, হালকা হালকা, বেশি না কিন্তু। অল্প দিব, হ্যাঁ, কারণ আমি আসলে এটা তুমি ঝাল খাও। ও, তাহলে না, আমরা তেজিলি জিরা সামিনা বুবা, তোমরা কি সবাই অল্প, একদমই ঝাল কম, অল্প দাও, একটু দিব, কারণ এটাতে আমি মরিচই দেই না। হ্যাঁ, কুল, হালকা দাও। ওকে, চিংড়িতে ঝাল না দিলে মিষ্টি হয়ে যাবে পুরাই, তাই না? লবণ তো দিয়ে দিছি আগে। আমার এটা চিংড়ি ভর্তাটা খাই একটু। ওকে, সবই সরিষার তেলে, আমি কিন্তু কোনো মানে এটা কেন? কারণ এখন আমার সরিষার তেলই হেলদি, আর প্লাস তুই তেলটা বেশি খেলেও কোনো সমস্যা না, আর প্লাস হচ্ছে মানে গন্ধটা হ্যাঁ, বুঝতে হবে। সিটি কয়টা মারলো বেটা? 2টা মারলো। 2টা মারলো, আর তারপরে কয়টা মারতে হবে সিটি? সবই কিন্তু আন্দাজ মতো। ও কিন্তু শরীফ না, হ্যাঁ, শরীফের কিন্তু খুব ভালো লাগছে, আমি বুঝতেছি ওর ফিলিংটা দেখতেছি। 3 সিটি মারলো, এখন বলো। আর একটু হবে, হইতে দে ওকে। ওকে, না কয় সিটি সেটা তো জানাইতে হবে না মানুষকে। এই যে 3টা হলো, হ্যাঁ, অল্প পানি দিছি, 4টা, আর একটু হবে, 6টা তো এট লিস্ট, মিনিমাম 7টা হইতে পারে। ওকে, 5টা। ও না,
পেঁয়াজ তো অল্প করে বাটি 2 দিনে রান্না শেষ হয়ে যায়। অনেক কিছুই অস্বাস্থ্যকর, আমরা কিন্তু অনেক কিছুই খাই, এমন কিছু যা রেস্টুরেন্টে যে আমরা যে চিকেনগুলো খাই, ওই যে মাখায় সেগুলো কি স্বাস্থ্যকর না। কিন্তু এটা 2 দিনের জন্য বেটে রাখলাম, 2 দিনে শেষ করলাম। আমার বাসায় ডিপ ফ্রিজ নাই। আচ্ছা তুই প্রমাণ দিয়ে দে, কারণ অনেকে জিজ্ঞেস করছে আমার বাসায় কি ডিপ ফ্রিজ আছে কিনা। আমার বাসায় কোনো ডিপ ফ্রিজ নাই, যে প্রমাণ দে। এখন সব ফ্রেশ না, কারণ আমার ডিপ ফ্রিজ হচ্ছে বাজার। হ্যাঁ, ফ্রেশ এনে খাই, এগুলো সব ফ্রেশ আনা। হ্যাঁ, একটু পেঁয়াজটা একটু করে নিই, না হলে। আচ্ছা, এটা কিন্তু ডান এটা। হ্যাঁ, অনেকগুলো 7টা হয়ে গেল, 8টা হয়ে গেছে না, 7 নম্বর গেছে, এখন আরেকটা হবে। ওকে, এটা হচ্ছে ফাইনাল। বাহ, ওকে, ডান। আমি এটা এখন দেখবো কত দূর হলো। ওইটা হইতে থাকুক। দেখছিস নাইস একটা গন্ধ আসতেছে। ওকে, দেখি। বিসমিল্লাহ বল। বিসমিল্লাহ। ও ওয়াও, লুক, স্মেলস গুড। বল গন্ধটা, আমি মুগ্ধ। কি হেভি গ্রান না? খুব সুন্দর গ্রান কিন্তু। তুই দেখ, একদম দেখ, ফ্রেশ দেখ। হ্যাঁ, হয়ে গেছে কিন্তু। ওকে, এটা আরো নাইস। এতে ওকে হয়ে গেল। ভাপে না? হ্যাঁ, ভাপে এটা হয়ে যাবে। কয় সেকেন্ড লাগছে বল? এই না, বেশিক্ষণ লাগে না, 3 মিনিট। ওকে, 3 মিনিট লাগছে। আচ্ছা, 3 মিনিট বললাম না, 20 মিনিট লাগবে। হ্যাঁ, 20 মিনিট ইজ ডান। ফাস্ট কেমনে আসলে? সেই জন্য তো তোকে বললাম। প্রেসার কুকার। কেউ বুঝলো না, বুঝছিস? প্রেসার কুকার। আচ্ছা দেখ, হলুদ দেইনি, তাও হলুদ কেন? এটাই তো কারিশমা এর। ফাহমিদা নবী না, মানে সরিষার তেলের। ফাহমিদা রান্না কর। আচ্ছা ফাহমিদা, তুমি না কি শুরু করবো বলতেছিলে, বলো। ও হ্যাঁ, প্ল্যানটা একটু বলো না। আমি একটা নতুন রান্নার ফাহমিদার জাদু আচ্ছা দেখাবো, যেটা স্পেশালি ছেলেদের জন্য। মানে শুধু ছেলেদের শেখাবে না, মেয়েরাও শিখবে, কিন্তু ছেলেদেরও তো উচিত না। ও বললো যে আপা, আপনি সেদিন দেখলাম করলা ডাল দিয়ে রান্না করলেন, খুব ভালো লাগছে, আমি ওটা রান্না করছি। তো আমি ভাবলাম, বাহ, দারুণ। আচ্ছা, মানে রেসিপিটা ছেলেদেরকে শেখাবার, যেন ছেলেরা মানে বউদেরকে রান্না করে খাওয়াতে পারে। এই রে দিয়ে দিলাম, বোনদেরকে, ভাই, মাকে, সবাইকে খাওয়াতে পারে। দেখ, এটা টেস্টটাই কিন্তু আলাদা হচ্ছে একরকম। কি শরীফ, কেমন হচ্ছে? আচ্ছা, এটা হইতে থাকুক। এটাও দিই, খুবই কুইক। হ্যাঁ, আমরা করব। একটু সয়াবিন দিব, আর একটু সরিষার তেল। ওকে, ডান। ঠিক আছে, এই যে এতটুকু দিলাম। এখন এটা হচ্ছে, এটা হতে থাকলো। ঠিক আছে, একটু পেঁয়াজ দিছি আমি, কিন্তু এটাতে কোনো আদা দিব না। আদা দিবা না? ওকে, না। এই যে দেখ, রসুন, এই যে একদম বলা যায় এতটুকু, এইটুকু রসুন। ওকে, বেশি রসুন দিলে না একটা কেমন জানি, অনেক সময় অনিয়ন ওই যে মানে গার্লিক ইয়ে খাওয়া যায়, প্রন খাওয়া যায়, বাট এমনি যখন তুই টক দই দিয়ে রান্না করবি, এটা আরেক রকম রান্না হয়, মজা হয়। হ্যাঁ, এটা আমি করব। এটার সঙ্গে আমি দিচ্ছি হলো কিছুই, কিন্তু না সেরকম কিছুই দিব না। না, এটা তো পরে দিব। এই শসা কাটছো রুমা? শসাটা একটু তুমি আজকে পিল করো, মানে ছিল ওকে, এটা আমি শিখাইছি যে পিল করতে, বুঝছিস? এই যে কেটে দেবা। ওকে, এটাতে আমি আরেকটু সরিষার তেলও দিব। ওকে, ডান। এখন আমার যেটা হবে, এটা পরে দিব। কি আগে দিবা? একটু সয়া সস দিচ্ছি। না, এটার যে ফ্রেশ একটা ইনস্ট্যান্ট গন্ধ, একটু রুমা, একটু লবণটা একটু দিতে হবে। একটু সবসময় আপনারা মনে রাখবেন, মানে আমি অডিয়েন্সকেও বলতেছি, একটু যদি আপনি একটু বেশি গরম হয়ে গেলে একটু লবণ দিয়ে রাখলে, তাহলে আর তেল ছিটাটা পড়ে না। এটা হোক। এখানে অনেকটাই মুরগি বুকের মাংস আছে।
আচ্ছা গ্রাম। আমি বন্ধ করে দিছিলাম চুলাটা। হ্যাঁ তখন বন্ধ করে দিছো, আবার জ্বালাতে হবে না? আচ্ছা তুমি তোমার শোয়ের কথাটা বলো, কবে শুরু করছো, এই কত তো এপিসোড করবা, তোমার ইউটিউবে যাবে? এপিসোড আমার জানি না, মানুষ অডিয়েন্স পছন্দ করলে। এখন অনেকে বলতে পারে যে গান ছেড়ে কি আপনি এখন রান্না করবেন? না, গান করে আমি আসলে আমার জীবনে গান, ঘর গুছানো, রান্না, লেখালেখি, সংসার, সংগ্রাম সবকিছু গানের সাথে। এই যে সাউন্ডটা, এটা একটা বৃষ্টির শব্দ আসলে না? হ্যাঁ দেখ, মনে কর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি। হ্যাঁ, আমি বৃষ্টির জলে গা ভেজাবো, আসবো মেঘের ভেলায়, নোনা জলে ডুব সাঁতারে আসবো আমার ভেলা। তো এরকম আর কি, বুঝছিস? হ্যাঁ, আমরা এখন এটা দেখ। আর লবণ কিন্তু ঠিক আছে না? তুই তো হ্যাঁ কেমন লবণ আমিও কম খাই। হ্যাঁ, লবণ বেশি দিলে না খাবার ইয়েটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এই যে আজকের কারিশমা হচ্ছে কারি পাতা। আচ্ছা, এটার মধ্যে তুই তো দেখছিস শুধু আমি দিছি, পেঁয়াজ দিছি, কালারটা এরকম সুন্দর হয়ে গেছে, খুবই সুন্দর না? দাঁড়া, রুমাকে যতক্ষণও থাকে ও চলে যায় বিকালে, তো কিন্তু যতক্ষণ থাকে ওকে আমি জ্বালাতেই থাকি। হ্যাঁ, বানাইছো? একটু দাও ইয়ে করে, একটু অল্প একটু পাউডার ওই যে কাপে দাও ইয়ে করে। তো তুমি কি বই মেলায় এবার বই বের করতেছো কিছু? বই ওরা বলতেছে এখন আমি অনেক কিছু তো লিখি। ওনারা কাপে দাও, কাপে অল্প একটু ঘন করে। বলো তারপরে অনেক কিছু লিখো। বাহ, আমাদের রান্না করা শুরু করছে। নাড়ানো দরকার নেই, নাড়ালে তো আবার। আচ্ছা হ্যাঁ, কি বলো তারপর? ওরা বলতেছে অনেক কিছু লিখো। হ্যাঁ, লিখতেছি তো এখন। যা লিখি তোরা তো কেউ পড়িস না, একটু লাগবে, পুরাটাই দাও। হ্যাঁ, ওকে, এটা আমার খুব ইম্পর্টেন্ট কারি পাতা। আই লাভ। ওকে, তো শিওর না তুমি দিবা কিনা বা কি দিবা? দিব হয়তো, বা দেরি আছে না, হবে তো ফেব্রুয়ারিতে। ও, আমার তো একটা গান আসছেই, নতুন একটা গান আসছে। তোরা তো জানিস না আসলে, তোরা কেন সাংবাদিকতা করিস আমি জানি না। কোনটা বলো, কোন গান? আকাশ উপর, নতুন, মনের পরে আকাশ উপর। আচ্ছা ওকে। হ্যাঁ, এটা একটা সচ্ছলের সুর। ওরা আমেরিকাতেই থাকে। ওকে, তো ওখানে করে আসছো নাকি? ওখানেই রেকর্ডিং, বাট এখানে শুটিং করছি। মনের পরে আকাশ উপর, ছন্ন ছাড়া অলস দুপুর, এই আমাকে কাছে করে খা, দুঃখ আমার পোষা পাখি, বুকের খাতায় পুষে রাখি, যেতে চাইলে মঞ্জুর সাথে উড়ে যা। মানে তোর টাইপের গান আর কি। আচ্ছা, আয়েশা জুলেখা টাইপ। হ্যাঁ, কি আমার ফেভারিট কিন্তু তোমার এই অ্যালবামটা। হ্যাঁ, আয়েশা জুলেখা, ইউসুফ জুলেখা রাইট। হ্যাঁ, ওই ইউসুফ জুলেখা রাইট। আচ্ছা, তো আরেকটা গান আসতেছে আমার, সেটার নাম হচ্ছে নীলকণ্ঠ বিষ। বাট কবে সেটা? একটা গান এই যে এই মাসেই, মানে আব্বার জন্মদিন তো 16 তারিখে, 16 ডিসেম্বর বিজয়ের মাস। আব্বার জন্মদিন 20 ডিসেম্বর, আব্বার মৃত্যুবার্ষিকী। তো তারপরেই ছাড়বো আর কি এটা। দাও। নীলকণ্ঠ কি ওখানে করে আসছো নাকি? না, নীলকণ্ঠ তো আমার সুর, ইলা মজিদের লেখা। ওকে, এই গানটা, এই যে দুধ, এটার মধ্যে কোনো পানি হবে না, ঠিক আছে? তুই কি মানে বিরক্ত লাগতেছে তোর? না না, এই দুধটা দেওয়াতে চিন্তা করতেছিস যে কি হচ্ছে? মালাইকারি হয়ে যাচ্ছে না, মালাইকারি এটা না। হ্যাঁ, মালাই চিংড়ি, তাই না? মালাই চিংড়ি। তুই একটু মরিচ দিতে বলছিস তো? হালকা একটু মরিচ। হ্যাঁ, তোর কথাই শুনলাম। হালকা, বেশি না তো। এই, হ্যাঁ, ঠিক আছে। আর একটু লবণ দেই, হালকা। মানে আমি খুবই গান, যেমন আমি কাজ করার সময়
এই যে বললাম, হ্যাঁ, তো এইটাতে একটু 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 করে চিমটি দিয়ে দিয়ে এই যে আমার ধরে আছে, এরকম এরকম আর কি, বুঝছিস? তো এইভাবে আমাকে দিতে হচ্ছে। এটা কিন্তু অলমোস্ট পরিমাণ মতো, হ্যাঁ। ডান। দেখ তোকে, এই রুমা তাড়াতাড়ি দাও, ও নাহলে বিশ্বাস করবে না যে 20 মিনিটে রান্না টান্না হয়ে গেল। তাড়াতাড়ি দাও। কি দিবে? ইয়ে দাও টেবিলে, প্লেট দিছে, প্লেট bro, আরো already প্লেট দিছে। নিয়ে আসো, আর যেগুলাতে মধ্যে ঢালবো। ওই ঢালবে, ওইটা নিয়ে আসেন আপু। রান্না অলমোস্ট শেষ। হ্যাঁ, টেবিল সাজানো অলমোস্ট। হ্যাঁ, আচ্ছা, যেটা হচ্ছে হলো টমেটো। টমেটোটা আমি দিব কিনা সেটা ভাবতেছি আমি। আচ্ছা, এই যে কাঁচা পেঁয়াজ দিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, হ্যাঁ, কাঁচা পেঁয়াজ আছে। এটা বেশি আর হবে না, ঠিক আছে। এটার গোলমরিচ দিছি, আর হচ্ছে হলো একটু হোক। তারপরে খুবই ইজি রান্না এগুলো আসলে, ভেরি ইজি। এই যে আমি কিন্তু কারি পাতা দিয়ে দিলাম, কারি পাতা দিয়ে দিচ্ছে। ওকে, কারি পাতা গেল। হ্যাঁ, আজকে সবই কারি পাতা স্পেশাল। ওকে, রাইসেও কারি পাতা, এটাতেও কারি পাতা। ওকে, হ্যাঁ, হতে থাকুক আর একটু। আচ্ছা, আমার মনে হয় আজকে একটু টমেটো, স্লাইট একটু টমেটো দিতে হবে। হ্যাঁ, আমি না আসলে এটা কাঁচামরিচটা দিব এখন। ওকে, আস্ত। এই কাঁচামরিচ কই? না, ও স্মেল সো গুড ফামিল আপু, এত সুন্দর ঘ্রাণ। ঘ্রাণ কোনটা আসছে, এটার না? আমাদের হ্যাঁ এটা পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুই বোটাগুলা ছিঁড়ে দে। ওকে, কতগুলো? সবগুলো? সবগুলা, নাহলে তো হবে না। এই যে আমি কাজ করতেছি, ঠিক হ্যাঁ, আছে? কাজ কর। আমি নাকি কখনোই নাকি আমি তো রান্না করি না কখনো। এই জন্য তো তোকে রান্না শিখেছি, তুই শিখেছি, right. শিখে বাসায় তুই রান্না করবি। রাইট, এই তো সবগুলো। ওকে, নাও ডান। এই যে কতগুলো কাঁচামরিচ আমি এখানে দিয়ে দে। দিলাম। এখানে দিয়ে দিব হ্যাঁ, সবগুলো? হ্যাঁ, ওহ নাইস। ফিল হইতে হবে না, একটা ব্যাপার আছে না। দেখ, চিনি টিনি কিন্তু কিছু দেইনি। হ্যাঁ, রাইট। খুবই শর্টকাট, কারণ টক দই দিয়ে। ঘ্রাণটা যে আসছে না। হ্যাঁ, আচ্ছা, Beautiful একটু smell. স্লাইট পানি দেই, হ্যাঁ, ওকে, তাহলে আসলে এই তেলটার যে ইয়েটা, অনেকখানি তেল দেওয়া তো, এখানে একটু পানি দিলাম। ওকে, মানে মানুষের শরীরে যেমন অক্সিজেন প্রয়োজন হয়, হ্যাঁ, রান্নারও অক্সিজেন প্রয়োজন, রাইট। বুঝছিস না? হ্যাঁ, তো গান রিলিজ হচ্ছে 16 ডিসেম্বরের ও, পরে, রাইট? আচ্ছা, হ্যাঁ। নিউ ইয়ারে, তার মানে এই বছরই বের করছেন। নীলকণ্ঠ বেশ পান করে চোখের জল লুকিয়ে রেখে আমি সুখে ভান করেছি আর হেসে গেছি। লিরিক্স কার? ইলামুদ্দিন। ও মুজিদ, রাইট। নীলকণ্ঠ বেশ পান করে, তোর মতো আমার মতো, শুরু করে চোখের জল লুকিয়ে রেখে আমি সুখে ভান করেছি আর হেসে গেছি, হেসে গেছি, আমি ভালো আছি, বেঁচে আছি, আমি ভালো আছি, এরকম গানটা। ভিডিও আমেরিকাতে করছো? একটা? না, এখানে একটা করো না, ওইটা প্রথমটা করো না? যা ভিডিও করি না সব হারায় যায়, বুঝছিস? কেন, আমি তো তোমার ওই যে ভিডিও কথা বললাম মাত্র, হ্যাঁ। ভালোবাসা নির্মহল, বৃষ্টি হবে। ও হ্যাঁ, আমি দেখবো তোর এই অনুরোধ, গানগুলো তো পঞ্চম সব রাতে এখানে এখানে করা, ছিঁড়ে দেখাইলাম। এই ছাদে। ছাদ দেখাইলাম, ওই রুমটা দেখাইলাম। আসলে আমরা অতীতেই কেন থাকতে ভালোবাসি বলতো? ভালো লাগে যে অতীতটা সুন্দর, বুঝছো? যাই বলো, তাই না? এটা কেমন দেখ, যাই দিন ভালো। এটা দেখ। ক্ষুধাটা বেশি লেগে যাচ্ছে কিন্তু, এটা খারাপ। ঠিক আছে, ভেরি ইয়ামি। ওয়াও, মানে সবকিছু ঠিক আছে কিনা সেটা বল। পারফেক্ট। Sure? লবণ টবণ কম, সব লবণ আমি তো বেশি দিবই না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা গেল। এই যে আসল ঘটনা, শীতকালের এই পেঁয়াজগুলো যদি না দেই তাহলে তো হবে না। শীতের পেঁয়াজ, ও হ্যাঁ, রাইট। ধুয়ে রাখছিলাম। কিছু তো কাজে লাগাতে হবে, তুই মনে রাখিস এগুলো। আমি কিন্তু নিজেই, মানে এগুলা হলো আমার মানে ইনস্ট্যান্ট চিন্তা।
হ্যাঁ সরি হয়ে গেছে। ওই বড়টা দিছো? হ্যাঁ। এটা কি ঘ্রাণ যাচ্ছে। হুম, ওর ঘ্রাণ। আর একটু দিতে হবে না? আরগুলা কই, কোথায় রাখলাম? সব দিয়ে দিলাম কি? এই নাকি? যে এই যে। ও এই বড়টা ডাইলে ফেলেন। কোনটা? হ্যাঁ, কারি পাতা রাইস। কারি পাতা রাইস, কারি পাতা চিকেন, সব সব কারি পাতা। কারি পাতার মূল্যটা বুঝবি না, আমার বাসায় গাছ। রাইট। না গরম লাগতেছে হুডি পড়লে। ফ্যানটা ছাড়। না হুডি পড়লে গরম লাগতেছে, হ্যাঁ, এই জন্য হুডিটা খুলে। বাহ বাহ। আর একটু লবণ দি না, একটু দিতে হালকা, গরম। বেশি দরকার নাই। হ্যাঁ খুব বেশি লবণ তো এটা খাওয়ার পর সময় যদি নেওয়া যায় ছোটো, হ্যাঁ যদি দরকার হয় তখন খাওয়ার সময় নিয়ে নিল। হ্যাঁ, আমার কিন্তু ডান। দেন না? হ্যাঁ, আমি খাওয়ার সময় নেওয়া যায় না, এটা একটা Right, হ্যাঁ। মানে খুবই বাজে। ঠিক না আসলে। হ্যাঁ আমি একটু কাঁচা লবণ না খাওয়া ভালো। গোলমরিচটা দিই। গোলমরিচ, হ্যাঁ। ওকে, শেষ, ডান। এই কাঁচামরিচ লাগবে তো? কাঁচামরিচ তুমি এই যে দিব আর কয়টা দিব? দে দে কয়টা? দে, কয়েকটা দে। এই যে আমি আবার কাজ করছি। হ্যাঁ, 2 3 4 5 এই যে এখানে একটু, এখানেও কিন্তু একটু দুধ দিলাম। 6 হ্যাঁ 7 হ্যাঁ দিয়ে দে, 8 ব্যাস হয়েছে, আর দিস না। এখানে না? দে, এই যে দেখো দুধ দেওয়াতে এই যে দিলাম। হ্যাঁ হ্যাঁ দে দে। উফ, মঞ্জু কাজ করতেছে। হেভি কাজ করতেছে কিন্তু আমি। হ্যাঁ। রান্না তো শেষ করলাম মনে হচ্ছে। ব্যাস শেষ। বল কতক্ষণ লাগলো? হ্যাঁ বেশি না, 31 মিনিট। কয় মিনিট লাগছে? না, অসম্ভব, 20 মিনিট। 20 মিনিট না, 22 মিনিট তুমি মিনিমাম লাগছে, তাই না? 22 মিনিট লাগছে মনে হয়। আমরা দেখা যাবে যে না 36 মিনিট আমরা শুটিং করতেছি, কিন্তু এটা মনে হয় এরকমই লাগছে। না, এটা 20 মিনিটের 20 বেশি মিনিটের লাগতে রান্না, পারে না। 20 মিনিটের রান্না, ফার্মিদাপুর 20 মিনিটের রান্না হচ্ছে এটা। ব্যাস হ্যাঁ, ব্যাস শেষ, বন্ধ, ডান। এখন আমি এগুলাকে নাইস করে পরিবেশন করব। পরিবেশন হবে। দেখি ওকে। ও দিয়ে দিছ না? জোস। কোথায় দেখি? পরিবেশনটা দেখাই আমরা কি কি হ্যাঁ, করতেছি। সর সর। এই যে হ্যাঁ এখন এটা কিভাবে ডেকোরেট করব দেখ, কিভাবে? গন্ধটা দেখ। জানি না তোদের কেমন বিউটিফুল লাগবে। ব্র্যান্ড। না না Decoration। বিউটিফুল ব্র্যান্ড। আমার ডেকোরেশন তো অলরেডি ডান। আচ্ছা, এখানে এই দেই। হচ্ছে চিংড়ি ভর্তাটা, রাইট? এই যে হ্যাঁ, এটা। এটা চিংড়ি ভর্তাটা। এটার মধ্যে আরেক দিক আর একটা আচার দিব তো, সরি। হ্যাঁ আচ্ছা, ওকে, লাইটটা জ্বালাই দে লাইটটা সব। দিয়ে দিই, হ্যাঁ। ওইটা দেখতেছিলাম আমি। মুচু মুচু এর মুচু দরকার নেই, মুচু। ওই পাশে সুইচ ওখানে। এই যে এইটাতে চিংড়ি মাছ দেব। এটা এই যে এইদিকে সব লাইট, তুই সবগুলো একসাথে টিপতে পারিস। ওই যে হ্যাঁ। তুমি এই দিক দিয়ে নাও। নাইস। মানে খুবই ইজি রান্না, ইজি টু কুক, ইজি। আসলে আমি মনে করি, ইয়াম্মি টু ইট। হ্যাঁ ইজি টু কুক, ইয়াম্মি টু ইট। এই যে দেখ, কারি পাতাগুলো তুই এমনি খেতে পারবি, তোর শরীরের এমনি জন্য না? ভালো, ভালো। অনেক ভালো। হুম। আমার তো ওপেন কিচেন, হ্যাঁ মানুষ এই শব্দগুলা পেয়ে যায়। ভাল লাগছে তোর? তুই না বললি ঝাল খাবি? আই লাভ ঝাল। হ্যাঁ, আমার মিষ্টি হচ্ছে, আমার ঝালই ভালো লাগে। সরি, এই মশলাটা আমি যদি না দেই, না দাও, হ্যাঁ। এটা হোটেলের কিচেনে কিংবা মানুষের কিচেনে দেখা যায় না, এটা ওপেন কিচেনে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি সবই দেখাচ্ছি। এটা আমি আলাদা রাখছি, এটা আলাদা খাবো। কি এটা? এই চিকেন থেকে নিছি। হ্যাঁ, ওকে। ওকে, ভেরি ইয়াম্মি। ফার্মিদাপু তুমি অসাধারণ রান্না করো। রান্না করতে Really? শিখছো আন্টির কাছ থেকে? আন্টি, তারপরে আমার অভিনব চিন্তা ভাবনা হুম। দ্বারা
একটা জিনিস দিতে তো ভুলে গেছি। কি? হ্যাঁ, এটা তো আমি জিজ্ঞেস করলাম তো। ভুল গেয়া সব কুছ, হ্যাঁ। মানে এত তাড়াতাড়ি রাঁধতে গিয়ে, কারণ এটা যদি আমি এখন রান্না করি তাহলে এটার যে ফ্লেভারটা এটা নষ্ট হয়ে যাবে। আমি সবসময় এভাবে কেটে রাখি যেন ওটা উপর দিয়ে দিতে পারি। কি কি এখানে শুধু পেঁয়াজ শুধু পেঁয়াজের পাতা, কারণ শীতকালীন বিষয়, এসব রান্নাঘরটা পরিষ্কার করে ফেলো। হ্যাঁ, আর এই যে চিংড়ি মাছটা, লুকস গুড। গন্ধটা দেখ প্লিজ, তুই এই গন্ধটা দেখ। শুনো। নে ওটা নে হাতে, হ্যাঁ। চল এটা সরাই ফেলি না, এই গাছটা। এটার মধ্যে একটু আচার দিই। আর তুই কি মনে করছিস আমি আচার হ্যাঁ, বানাতে সেটাই পারি না? আচার। হ্যাঁ, তুই কি আচার, ভাবছিস? আচার তুই লাগবে, কি wow. ভাবছিস? আহ, দাঁড়া, আচারটা ঘ্রাণটা যে কই? কি লাগে, একটু হালকা গাজর গাজর আই লাভ। এই ইয়ে কোথায় আচার? না, আছে, এখানেও আছে। এটা একটু গরম পানির মধ্যে দাও। উফ, কোথায় যে রাখছি খুঁজে পাই না। এই যে আচার, এই যে দেখ, এটা তো আসল জিনিসটা দেখালি। হ্যাঁ হ্যাঁ, আসো আসো। আরে এটা যে আমি বানালাম, Pickle, এটা কি না? ইজ্জত নাই? অফ কোর্স। তুমি বানাইছো? কিসের এটা? কি পিকল? তেঁতুল, তারপরে বড়ই, হ্যাঁ রাইট। চিনি, মিষ্টি আচার, একটু নাগামরিচও আছে। ও নাগা, তুই ঝালে যেন জ্বলে পুড়ে যাস। থ্যাংক ইউ। না, এত বেশি ঝাল না খাবো না অবশ্য। না অত নাই, আমি ঝাল খেতে পারি না, অ্যালার্জি আমার। ও এটাতেই দিব নাকি এটাতে দিই? দাও, এটা ভালো লাগবে। এটা ঠিক আছে, এটা সুন্দর আছে। হ্যাঁ, এটা তো আর্টিস্টিক। বাট সামিনা পুকু ওটা তো কেউ আসেনি। হ্যাঁ, সুমা তো ওই যে ওখান থেকে চামচটা বের কর। হ্যাঁ, কোনটা বলো? ওই যে ওখানে। আমি This one? তেজিকে একটু ডাক দেই। পুরোটা বের করবো নাকি না? পুরাটা বের কর, হ্যাঁ, ওকে। কারণ তোদেরকে তো খেতে হবে, তাই না? এটা সব ধুয়েই রাখি, তারপর একটু মুছে দিই। রাইট, ওকে, ডান। হ্যাঁ, এখন তুমি কিছু বলো, দেন আমরা খেতে বসি। খাওয়ার সময় তো ভিডিও করবো না, বুঝে নাই? ওকে। হ্যাঁ, তুমি অনেকদিন পরে এরকম শর্টকাট রান্না করে ফেলছো। না আমি তো তুমি শর্টকাট প্রতিদিন রান্না করি। হ্যাঁ, right. আমি আমার এটা এভরি, হুম হ্যাঁ। বলো। তারপরে যেটা হলো জীবনটা আসলে খুবই রহস্যে ঘেরা। সেই রহস্যটাকে ভেদ করতে না পারলে আমরা কোনো সময় আসলে জীবনটাকে উপভোগ করতে পারবো না। প্রতিদিনের নিত্য নতুন একটা সৌন্দর্য মানুষকে আসলে প্রতিদিন বলে আমি কি করব, আমার কিছু করতে হবে। আমার যদি ওই ইয়েটা না থাকে ভেতরে যে আমি কি করব, আর্টসটা, হ্যাঁ, তাহলে আসলে আমি কিন্তু আগাতে পারবো না, আমি মরে যাব। আর আমি মৃত হয়ে বাঁচতে চাই না। তো আজকে যেমন এটা রান্না করলাম, এগুলা আমি মনে মনে ভাবছি কিন্তু যে এটা করবো। ও বলল, আচ্ছা মঞ্জু বলল যে তোমার বাসায় আসতেছি, আসলে তো আমাকে খাওয়াতে হবে ওকে, ফাজিলটাকে। তারপরে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, আমি এটা করে ফেলি। আর হলো আমি জানি না, একটু সুন্দর করে খেতে আমার ভাল লাগে। মানে এটা আনমোলের কারণে হয়েছে, কারণ আনমোল ছোটবেলা থেকেই ও খুব পছন্দ করতো, ওকে খুব সুন্দর করে মানে প্রেজেন্টেশনটা হইতে হবে। আমার হচ্ছে ফার্মিদাগুলো একমাত্র মেয়ে। হ্যাঁ। ও কই, লন্ডনেই? হ্যাঁ, লন্ডনে। অন্তরা বলে এখানে না? হ্যাঁ, অন্তরা থাকে আলাদা। ও তো পড়াশোনা শেষ করলো মাত্র, কাজ করতেছে এখন। তো ওকে হ্যাপি করতে গিয়ে আমি দেখলাম ইন্টারেস্টিংলি যে আমার হ্যাপি হতে হবে মোর আই বি হ্যাপি, ফিল হ্যাপি। আমি আনমোলকে অনেক হ্যাপি, হ্যাঁ, না মানে লুকিং ফরওয়ার্ড রাখতে পারবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাইট। বুঝছিস? তখন আমার মনে হয়েছে যে এই হোক না সামান্য, তবু প্রেজেন্টেশনটা নাইস হতে হবে। যেমন তুই, তোরা আমাকে কত জ্বালাতিস, 1 মিনিটের মধ্যে রান্না করে খাওয়াতাম, খুশি হয়ে যেতিস। হ্যাঁ, তখনও কিন্তু তোদেরকে প্রেজেন্টেশন ভালোই ছিল, ভালো ছিল, সুন্দর। হ্যাঁ, সুন্দর করে দেওয়ার চেষ্টা করতাম। তো এখন আমরা ঘুরে ঘুরে খুব ক্ষুধা লাগছে, চল তখন চল আমরা খাই। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আমরা এখন খাই, খাওয়ার পরে একটা রিভিউ অন্য একটা শোতে দিব, ঠিক আছে? আমি খাওয়াটা দেখাই না, রান্নাটা দেখাই এখন, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ।